আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইজ ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 9টা করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমাদের আজকের নিয়মটা হচ্ছে স্ট্রাকচার দেখেন। প্রথমে সাবজেক্ট, এরপর ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওয়াজ বসাবো, আর যদি প্লুরাল হলে ওয়ার প্লাস, এরপরে অ্যাবল টু, এরপরে ভার্বের B1 প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যদি তাকে দিব। তো দেখেন মাঝখানে যখন ওয়াজ ওয়ার প্লাস অ্যাবল টু ইউজ করব, তখন সেটার অর্থটা হবে কিছু করতে সক্ষম ছিলাম অথবা ছিলে অথবা ছিল। দেখেন প্রথমে আই দিয়ে যে বাক্যগুলো করব ফার্স্ট পারসন দিয়ে। আমি যেতে সক্ষম ছিলাম, আই ওয়াজ অ্যাবল টু গো। আমি আসতে সক্ষম ছিলাম, আই ওয়াজ অ্যাবল টু কাম। আমি লিখতে সক্ষম ছিলাম, আই ওয়াজ অ্যাবল টু রাইট। আমি খেতে সক্ষম ছিলাম, আই ওয়াজ অ্যাবল টু ইট। এরপর তুমি যেতে সক্ষম ছিলে, ইউ আর অ্যাবল টু গো। তুমি আসতে সক্ষম ছিলে, ইউ আর অ্যাবল টু কাম। তুমি লিখতে সক্ষম ছিলে, ইউ আর অ্যাবল টু রাইট। তুমি খেতে সক্ষম ছিলে, ইউ আর অ্যাবল টু ইট। এরপর যদি বলি সে যেতে সক্ষম ছিল, তাহলে হবে হি ওয়াজ অ্যাবল টু গো। সে আসতে সক্ষম ছিল, হি ওয়াজ অ্যাবল টু কাম। এরপর সে লিখতে সক্ষম ছিল, হি ওয়াজ অ্যাবল টু রাইট। সে খেতে সক্ষম ছিল, হি ওয়াজ অ্যাবল টু ইট। তো এটাই হচ্ছে আজকে আমাদের পর্ব। সো যারা এখনও এর আগের পার্টগুলো করেন নাই, আমার চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে প্লেলিস্ট করে ভিডিওগুলো দেওয়া আছে। সবাই ভিডিওগুলো ক্লাসগুলো করে ফেলবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ক্লাসটি করছেন, না অর্থাৎ কোন জেলা থেকে আপনি ক্লাসটি করছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।